প্রিয় দর্শক শ্রোতা, সবারই একটি করে প্রশ্ন থাকে মনে, লিটার ব্যবস্থা নিয়ে একটি ভিডিও বানাও দাদা। তো আজকের এই ভিডিওটি লিটার ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি নিয়ে এলাম। মুরগি পালন করতে গেলে এবং মুরগি খামার করতে গেলে কিন্তু আমাদের লিটারটা সর্বপ্রথম নজর রাখতে হবে। লিটার ঠিক না থাকলে কোনো দিনে মুরগি ঠিক থাকবে না। তাই সবার মনে একটি প্রশ্ন জাগে যে শুধুমাত্র ধানের চিটা দিয়ে কি লিটার তৈরি করব মুরগি শুরু থেকে শেষ পর্যন্ত, নাকি কাঠের গুঁড়ো থাকবে? তো আজকের এই ভিডিওতে তোমাদের কখন কি করতে হবে না করতে হবে বিস্তারিত সুবিধা অসুবিধাগুলো আজকের এই ভিডিওতে বলছি। তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ। তো চলো মূল বিষয়ে আসা যাক। আমি আজকের এই ভিডিওতে খুব শর্টকাট এবং তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। আমরা কিন্তু অনেকেই অনেক রকমভাবে মুরগিটা পালন করে থাকি। তো আমি কীভাবে পালন করি সেটা তোমাদের বলছি, এবং ধানের চিটা কাঠের গুঁড়োর উপকার অপকার আমি বলছি। তোমরা মনোযোগ সহকারে শুনতে থাকো। আমরা অনেকেই ভাবি যে ধানের চিটা দিয়ে যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লটটা চালাই তাহলে কি ভালো হয় না খারাপ হয়। আবার অনেকেই ভাবে আমি ধানের চিটা ব্যবহার না করে যদি শুধু কাঠের গুঁড়ো করি শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে ভালো হয় না মন্দ হয়। তো তোমাদের আমি একটি কথা বলি, যেটা আমার সঙ্গে হয়েছে বা আমি যেভাবে মুরগিটা পালন করি সেভাবে তোমাদের বলছি খোলাখালিভাবে। ধানের চিটাটা কিন্তু যদি জল এবং পাখির পায়খানা পড়ে সেটা কিন্তু টানতে লেট হয়, কারণ জল শোষণ ক্ষমতা কিন্তু ধানের চিটার কম রয়েছে এবং কাঠের গুঁড়োর সেই জলটা টেনে নেওয়ার ক্ষমতাটা বেশি রয়েছে। কারণ পাখি পায়খানা করলে স্যাঁতস্যাঁতে ভাব থাকে, জল পড়লে স্যাঁতস্যাঁতে ভাব থাকে, সেটা কিন্তু কাঠের গুঁড়ো সুন্দরভাবে টেনে নিতে পারে এবং শুকিয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু ধানের চিটা কিন্তু সেটা টানতে পারে না। তাই মুরগিটা আমরা যখন ছোট ছাড়বো বোর্ডিংয়ের মধ্যে 1 থেকে 12 দিন পর্যন্ত আমরা ধানের চিটাটা ব্যবহার করব। নোংরা হলে ফেলে দিয়ে নতুন দিব, এবং আমরা 12 দিনের পর আমরা কাঠের গুঁড়ো দিয়ে দেব ফার্মে। সুন্দর করে দুটো একসঙ্গে মিক্স করে আমরা দিয়ে দেব। এবং একটি কথা মাথায় রাখবেন, ধানের যে চিটা রয়েছে সেটা যদি বেশি নোংরা হয়ে যায় এটা ফেলে দিয়ে কাঠের গুঁড়ো দিয়ে দুটো একসঙ্গে মিক্স করে দেবেন। এবং কাঠের গুঁড়ো যখন বিছাবেন ফার্মে তখন কিন্তু অবশ্যই তুতে স্প্রে করে দিবেন, না হলে কিন্তু পাখির সর্দি লেগে যাবে। তারপর আরেকটি মূল যে কারণ রয়েছে, সে কারণ বলতে পারেন এবং কাজ বলতে পারেন, সেই কাজটা হচ্ছে ফার্মে কিন্তু সকালবেলা কুড়োগুলোরে ভালো করে মিক্স করতে হবে, হাত বিন্ধা দিয়ে ভালো করে টেনে ঝুরঝুরে করতে হবে, তাহলে লিটার টনটনা থাকবে। এবং লিটারের মধ্যে পাখি যখন পায়খানা করবে দলা দলা ভাবগুলো এক জায়গায় জড়ো করে কিছু দিয়ে ফেলে দিবেন। এগুলো ফার্মে থাকলে কিন্তু চটালে লেগে যাবে, ঘরে গ্যাস তৈরি হয়ে যাবে। তো আজকের এই ভিডিও ছিল মূলত লিটার ব্যবস্থা নিয়ে কিছু কথা বলার ছিল। তোমরা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ।